আপনি কি একজন চাকরিজীবী বা একজন স্টুডেন্ট বা একজন গৃহিণী? আপনি চাচ্ছেন প্রতি মাসে মাত্র ১,০০০ টাকা করে জমাতে, যা পরবর্তীতে আপনার জন্য একটা মজবুত রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। কিন্তু আপনার মাথায় এখন বিশাল এক কনফিউশন। এই টাকাটা কি পুরানো আমলের স্টাইলে ব্যাংকে ডিপিএস করবেন, নাকি সেটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন? আজকের ভিডিওতে আমি এগুলো নিয়ে একদম পানির মতো পরিষ্কার আলোচনা করব। ভিডিওটি না দেখলে হয়তো আপনি আপনার কষ্টের টাকাটা না বুঝেই নিজের হাতে জলে ফেলবেন। আর একদম শেষে আমি এমন একটা সিক্রেট কথা বলবো, যে কথাটা বাংলাদেশের কোনো ব্যাংক চায় না যে আপনি জেনে যান। সো সিট বেল্ট বেঁধে নিন, আসল রহস্য উন্মোচন শুরু করি। আচ্ছা, কখনো কি চায়ের দোকানে বসে বন্ধুদের আড্ডায় আফসোস করেছেন যে ধুর, গত বছর যে সয়াবিন তেলের লিটার ছিল ১৬০ টাকা, সেটা এখন কেন ১৯০ টাকা? শুধু তেল কেন, চাল ডাল থেকে শুরু করে বাসের ভাড়া পর্যন্ত সব কিছুর দাম এখন আকাশ ছোঁয়া। অথচ আমাদের ইনকাম কি সেই হারে বাড়ছে? আমাদের সমাজের দুই বন্ধু আবুল আর বাবুলের গল্পটা দিয়ে শুরু করি। আবুল ভাই একটু বেশি সাবধানী মানুষ। তিনি ভাবলেন, ঝুঁকি নিয়ে কাজ নেই বাবা, ব্যাংকই আমার ভরসা। মাসে ১,০০০ টাকা করে তিনি ব্যাংকে জমাতে শুরু করলেন। অন্যদিকে বাবুল একটু স্মার্টলি চিন্তা করলেন। তিনি একই ১,০০০ টাকা ইনভেস্ট করলেন মিউচুয়াল ফান্ডে। এখন প্রশ্ন হলো, ১০-১৫ বছর পর কার অবস্থা কেমন হবে? আপনি কি মনে করেন, আবুল ভাই জিতে যাবেন কারণ ব্যাংক নিরাপদ, নাকি বাবুল বাজিমাত করবেন? উত্তরটা যখন দেব তখন আপনার চোখ কপালে উঠবে। ডিপিএস বা ডিপোজিট পেনশন স্কিম। বর্তমানে ব্যাংকগুলো ডিপিএসের ৭ থেকে ৮% মুনাফা দিচ্ছে। শুনতে ভালোই লাগছে, তাই না? এবার মুদ্রাস্ফীতির হিসাবটা দেখুন। বর্তমানে জিনিসের দাম যে হারে বাড়ছে, তাতে ইনফ্লেশন রেট প্রায় ৯% উপরে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস-এর সাম্প্রতিক তথ্য মতে মুদ্রাস্ফীতির এই চাপ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে পিষ্ট করছে। শুধু তাই নয়, বর্তমান দেশের যা অবস্থা, তাতে অর্থনীতিবিদরা বলছেন এই ইনফ্লেশনের ভয়াবহতা আরও ২ থেকে ৩% পর্যন্ত বাড়তে পারে। তার মানে হচ্ছে, সামনের দিনগুলোতে আপনার খরচ বাড়বে রকেটের গতিতে, কিন্তু ব্যাংকের টাকা বাড়বে কচ্ছপের গতিতে। সহজ কথায় ধরুন, আজকে আপনি ১০০ টাকা দিয়ে ১ কেজি চিনি কিনতে পারছেন, কিন্তু ইনফ্লেশন আর অর্থনীতির অস্থিরতার কারণে আগামী বছর সেই একই ১ কেজি চিনি কিনতে আপনাকে হয়তো ১১২ বা ১১৫ টাকা গুনতে হবে। অথচ ব্যাংক আপনাকে ১০০ টাকার বিপরীতে দিচ্ছে মাত্র ১০৭ টাকা। অর্থাৎ আপনার জমানো টাকা বাড়ছে ঠিকই, কিন্তু সেই টাকা দিয়ে আপনি আগের চেয়ে কম জিনিস কিনতে পারছেন। ডিপিএসের ক্ষেত্রে আরেকটা তেতো সত্য হলো, মেয়াদ শেষে আপনি যখন টাকা তুলতে যাবেন, তখন ব্যাংক আপনার মুনাফা থেকে ১০-১৫% ট্যাক্স, এআইটি এবং আবগারি শুল্ক কেটে নেবে। তার উপর আছে হিডেন চার্জ আর অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি। সব মিলিয়ে দিন শেষে আপনার হাতে যা আসবে, তা দিয়ে হয়তো একটা ভালো স্মার্টফোন কেনাও কঠিন হয়ে পড়বে। এবার আসি মিউচুয়াল ফান্ডের কথায়। মিউচুয়াল ফান্ড হলো এমন একটা জায়গা যেখানে অনেক মানুষের টাকা একসাথে জমা করে একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার সেই টাকা শেয়ার বাজান বা বন্ডে খাটান। আপনার হয়ে দেশের নামি দামি সব কোম্পানিতে টাকা খাটানোর দায়িত্ব নেন এই বিশেষজ্ঞরা। তাই আপনাকে দিনরাত গ্রাফ বা চার্ট নিয়ে মাথা ঘামাতে হবে না। মিউচুয়াল ফান্ডে আপনি মাসে মাসে টাকা জমাতে পারেন, যেটাকে বলা হয় এসআইপি। এটা অনেকটা আমাদের গ্রাম বাংলার কমিটি সিস্টেম বা মা বোনদের সেই মুষ্টির চাল জমানোর মতো, যা একসময় বিশাল সঞ্চয় হয়ে দাঁড়ায়। বড় সুবিধা হলো, ডিপিএসের মতো এখানে টাকা আটকে থাকে না। আপনার জরুরি প্রয়োজনে আপনি চাইলেই টাকা তুলে নিতে পারেন। এমনকি গোল্ড বা জমি কেনার চেয়েও এটি অনেক বেশি সহজ এবং লাভজনক। বিশ্ববিখ্যাত বিনিয়োগ সংস্থাগুলির রিপোর্ট অনুযায়ী দীর্ঘমেয়াদে মিউচুয়াল ফান্ড সবসময় মুদ্রাস্ফীতিকে টেক্কা দিয়ে বেশি রিটার্ন দিতে সক্ষম হয়েছে। যারা শেয়ার বাজার সম্পর্কে বিস্তারিত জানতে চান, তারা আই বাটনে ঝুলিয়ে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন। এখানে পানির মতো শেয়ার বাজার কিভাবে কাজ করে A to Z হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আমরা আবার আবুল আর বাবুলের হিসাবে ফিরি। ধরুন, আবুল আর বাবুলের দুজনেই মাসে ১,০০০ টাকা করে ১৫ বছর জমালেন। আবুল ভাই ব্যাংকের ৮% মুনাফায় ১৫ বছর পর পাবেন প্রায় ৩,৪০,০০০ টাকা। কিন্তু এখান থেকে ট্যাক্স আর চার্জ বাদ দিলে ওনার হাতে ৩,১৫,০০০ টাকার বেশি আসবে না। আর বাবুল মিউচুয়াল ফান্ডের ১৫% রিটার্নে পাবেন প্রায় ৬,৭০,০০০ টাকা। খেয়াল করেছেন, জমানো টাকা একই, সময়ও একই, কিন্তু রিটার্ন প্রায় দ্বিগুণেরও বেশি। চিন্তা করে দেখুন, বাবুলের টাকার ডাবলেরও বেশি হয়ে গেছে শুধুমাত্র একটা সঠিক নির্বাচনের কারণে। যেখানে আবুল ভাই ভাবছেন পেনশনের টাকা দিয়ে কি করবেন, সেখানে বাবুল হয়তো একটা নতুন ফ্ল্যাট বা বড় কোনো ব্যবসার স্বপ্ন দেখছেন। বিভিন্ন বাজার বিশ্লেষণী সংস্থার ঐতিহাসিক ডেটা পর্যালোচনা করলে দেখা যায় যে বাংলাদেশের বেশ কিছু মিউচুয়াল ফান্ড গত ১০ বছরে গড়ে ১২ থেকে ১৪% পর্যন্ত লভ্যাংশ দিয়েছে। অর্থাৎ যেখানে আবুল ভাইয়ের টাকা মুদ্রাস্ফীতির নিচে পড়ে হাবুডুবু খাচ্ছে, সেখানে বাবুলের টাকা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
শুরু করাটা খুব সহজ। বর্তমানে অনেক অ্যাপ এবং ব্রোকার হাউস আছে যেখান থেকে আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করতে পারেন। তবে তার আগে আপনাকে ফান্ড পারফরমেন্স দেখতে হবে। মনে রাখবেন, হুজুগে পড়ে বিনিয়োগ করা আর লটারি খেলা একই কথা, তাই আপনাকে হতে হবে সচেতন ইনভেস্টর। ফেসবুকের হুজুগে পড়ে বা কোনো আনকরা কোম্পানির টিপস দাতার পাল্লায় পড়ে কোথাও টাকা দেবেন না। আগে দেখুন ওই ফান্ডের ট্র্যাক রেকর্ড কেমন। অনেকে আবার মিউচুয়াল ফান্ডকে হারাম মনে করেন। আসলে ব্যাংক ব্যবস্থার মতো মিউচুয়াল ফান্ডের ভেতরেও কিন্তু হারাম এবং হালালের ভেদাভেদ রয়েছে। আপনি যদি সুদ বা হারাম ইনভেস্টমেন্ট এড়িয়ে চলতে চান, তাহলে আপনার জন্য রয়েছে ইসলামিক মিউচুয়াল ফান্ড বা শরিয়া ভিত্তিক ফান্ড। এই ফান্ডগুলো সম্পূর্ণ ইসলামিক শরিয়া অনুযায়ী পরিচালিত হয়। শরিয়া সুপারভাইজারি বোর্ডগুলির নিয়মিত রিপোর্ট অনুযায়ী এই ফান্ডগুলো তামাক, সুদ ভিত্তিক ব্যাংক বা অ্যালকোহল ব্যবসায় আপনার টাকা বিনিয়োগ করে না, বরং তারা ওষুধ শিল্প, টেলিকমিউনিকেশন বা সিমেন্ট শিল্পের মতো প্রোডাক্টিভ সেক্টরে টাকা খাটায়। ফলে আপনার উপার্জনে থাকে সম্পূর্ণ হালাল এবং বরকতময়। এর ফলে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন যে আপনার টাকা কোনো অন্যায় কাজে ব্যবহৃত হচ্ছে না, বরং দেশের উন্নয়নে কাজ করছে। এই মিউচুয়াল ফান্ডের A to Z এবং খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি একটি বিস্তারিত ডেডিকেটেড ভিডিও আছে। আপনারা যারা এই বিষয়ে একজন প্রো ইনভেস্টর হতে চান এবং একদম ভেতর থেকে সব কিছু বুঝতে চান, তারা ভিডিওটি শেষ করে আমার চ্যানেলে একটু উকি দিলেই সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি পেয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। ওটা দেখলে ইনভেস্টমেন্ট নিয়ে আপনার মনে আর কোনো ধোঁয়াশা থাকবে না, এটা গ্যারেন্টি। এখন সেই সিক্রেটটা রিভিল করি যেটা কোনো ব্যাংক আপনাকে বলতে চায় না। ব্যাংক আসলে আপনার টাকা দিয়ে আঙুল ফুলে কলা গাছ হচ্ছে, আর আপনাকে দিচ্ছে শুধু কলার খোসা। ব্যাংক আসলে আপনার টাকা নিয়ে আপনারই অগোচরে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলছে। ব্যাংকিং পরিভাষায় এটাকে বলা হয় স্প্রেড। তারা আপনার কাছ থেকে 7% টাকা নিয়ে সেই টাকাই আবার বড় বড় কোম্পানিকে 12 থেকে 15% সুদের লোন দেয়। কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক মুনাফা সংক্রান্ত রিপোর্টগুলো দেখলে আপনি আটকে উঠবেন। আমানতকারীদের টাকা ব্যবহার করেই ব্যাংকগুলো প্রতি বছর হাজার হাজার কোটি টাকা নেট প্রফিট করে। আপনার টাকা দিয়েই তারা বড় বড় অট্টালিকা বানাচ্ছে, আর আপনাকে দিচ্ছে এমন এক প্রফিট যা দিয়ে আপনি ইনফ্লেশন বা জিনিসের দাম বাড়ার গতির সাথেও তাল মেলাতে পারছেন না। কিন্তু যখন আপনি মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন, তখন ব্যাংকের ওই মাঝখানের বড় লাভটাও আপনার পকেটে চলে আসে। সহজ কথায়, ব্যাংক যে টাকাটা কমিশন হিসাবে নিজের পকেটে রাখত, মিউচুয়াল ফান্ডে সেই টাকাটা আপনার নিজের অ্যাকাউন্টে যোগ হয়। এই চ্যানেলটি আপনার জন্য সেই সব গোপন দরজা খুলে দিচ্ছে যা আপনাকে সাধারণ সঞ্চয়কারী থেকে একজন স্মার্ট ইনভেস্টর হতে সাহায্য করবে। আপনি যদি এই চ্যানেলের সাথে না থাকেন, তবে সম্ভবত আপনি আপনার আর্থিক উন্নতির একটা বড় সুযোগ প্রতিদিন মিস করছেন। তাই পিছিয়ে না থেকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলুন। দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে এই ফ্যামিলি মেম্বার হয়ে যান। পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান? থাক, আজকে আর কোনো টপিক দিলাম না, এমনিতেই অনেক ভিডিও জমা হয়ে গেছে। আপনারা আপাতত এই ভিডিওগুলো দেখতে থাকুন আর নিজের ফিনান্সিয়াল জ্ঞান বাড়াতে থাকুন। মনে রাখবেন, আজকের ছোট্ট একটা সঠিক নিদর্শন আপনার আগামী দিনের আর্থিক ভাগ্য বদলে দিতে পারে। পকেটে টাকা থাকলে দুনিয়া আপনার কথা শুনবে, আর টাকা না থাকলে দুনিয়াকে আপনার কথা শোনাতে পারবেন না। সচেতন হন, ইনভেস্ট করুন আর নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করুন। আল্লাহ হাফেজ।